মশহুর হাদিস, ঠিক কিনা? একটা মানুষকে যদি কোরবানির ময়দান থেকে আমরা বের করে দেই, এটা কি আমরা বলেছি? আমরা বলি নাই। এটা স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি পরিষ্কার সুস্পষ্টভাবে ঘোষণা করে দেন, যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত চতুষ্পদ জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে দিয়েছেন, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তারা কোরবানি না করে, তাদেরকে আপনি ঈদগাহ মাঠ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, এই কোরবানির শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দয়াময় নবী, আপনি আমাদেরকে কোরআনের ফাজাইল সম্পর্কে কিছু অবহিত করুন। এই কোরবানির কি কি ফজিলত সে সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করুন, যাতে আমরা যদি কোনো ফাজাইল থাকে, যদি কোনো বড় সওয়াব থাকে, ও নবী আমরা অবশ্যই আমাদের ঘর বাড়ি বিক্রি করে হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার আমরা মানতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা ভালোবেসে, কতটা মহব্বত করে তারা এই কথা বললেন, ও নবী আপনি আমাদেরকে কোরবানির হুকুম, কোরবানির আহকাম সম্পর্কে অবহিত করুন। যদি এই কোরবানির ভিতরে তেমন কোন ফাজাইল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো সন্তুষ্টিতা থাকে, তাহলে আপনি আমাদেরকে বলে দেন। প্রয়োজন পড়ে আমরা আমাদের ঘর বাড়ি সব কিছু বিক্রি করে হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মানুষ হাজার হাজার সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম অমান্য করে, ঠিক কিনা বলেন? পশু প্রেম দেখায়, পশু প্রেম। কি প্রেম? পশু প্রেম দেখায়। বলে যে পশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর মণ্ডিত করে বানিয়েছেন, এই পশুকে আমরা